যেদিন তার সাথে ফেসবুকে আলাপ হয়েছিল সেদিন বোধহয় তার জীবনে এই তৃতীয় ব্যক্তি মানুষটা ছিল না, হয়তো বা আমিই ছিলাম তাদের জীবনের তৃতীয় ব্যক্তি, কে জানে। তারপর যেদিন তার সাথে তারই শহরে দেখা করলাম, হয়তো সেদিনও সে তার নীরবতায় আমায় হাসি মুখে ভালোবেসে বিদায় দিয়েছিল। সে বলেছিল আমি তার বেস্ট ফ্রেন্ড, খুব ভালো বন্ধু। সে এটা বুঝতে পারেনি যে একজন ভালো বন্ধুই পারে সারা জীবনের দায়িত্ব খেয়াল রাখতে, কিন্তু সে তার নিজের সিদ্ধান্ত তুলে দিল তার পরিবারের হাতে। তার পরিবার বেছে নিল সেই তৃতীয় ব্যক্তিকে, যে সারা জীবন তাকে আগলে রাখবে, সুখে রাখবে, ভালোবাসবে। হয়তো আমি ভুল ছিলাম বা আমার ভাগ্য। আজ সেই ভাগ্যের কাছে হেরে যেতে হলো। যেই ভগবান একদিন এই শিব পার্বতীর জুটিকে মিলিয়ে দিয়েছিল, আজ সেই ভগবানই সব সত্যিটা জানিয়ে দিল, নয়তো এবারেরটাও তাকে অভিশাপের খাতায় তুলে রাখতাম, সারা জীবন বেঈমান হয়ে আমার কলমের ছন্দে ঠাঁই পেত। ভালোই হলো তার মুখে না হোক, হঠাৎই নিজে থেকেই জেনে গেলাম তার নতুন ভালোবাসার গল্প। সাথে তাদের দুজনকে একসাথে দেখেও বেশ আনন্দ লাগল। কতটা হাসি খুশি দুজন, যতটা ভয় আর দুশ্চিন্তা আমাদের মধ্যে ছিল ততটা সাহস ও খুশি তাদের দুজনের মধ্যে দেখতে পেলাম। সেই তৃতীয় ব্যক্তি যখন তার কাঁধে হাত রেখে ফটোটা তুলল, তখন খুশিতে আমার চোখ থেকে জল চলে এলো। ভাবলাম একদিন আমরাও এরমভাবে ফটো তুলেছিলাম, কিন্তু তফাৎটা ছিল আমাদের দুজনের দূরত্বটা। আমি সেদিনও তার কেউ না হয়েও তার থেকে দূরত্বে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, আর আজও তার কেউ না হয়ে দূরত্বে হারিয়ে গেলাম। সেই সময় সেই যানবাহন আর সেই মুহূর্তটা ছিল একদম আলাদা। আমি জানি সে এখন খুব খুশি, তার জীবন থেকে ভয় নামক বস্তুটা আজ নেই। তার জীবনে আলো নিয়ে এসেছে এক নতুন আকাশ, যেটা মেঘলা থেকেও অতীব সুন্দর নীল আকাশ, স্বচ্ছ। ধন্যবাদ সকলকে এতক্ষণ মন দিয়ে শোনার জন্য। এই লেখাটির সাথে বাস্তবের কোনো দৃশ্য মিল নেই, সম্পূর্ণ কাল্পনিক ভাবনা দিয়ে লেখা টাইম স্টোরি অফিসিয়ালের আজকের নিবেদন। লেখক শ্রী উত্তম। ধন্যবাদ সবাইকে আমাদের এত ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। আপনারা কমেন্ট করে জানান কে কী ধরনের গল্প শুনতে চান, আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে। টাইম স্টোরি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব ফলো করুন। ধন্যবাদ সকলকে। আগামী বৃহস্পতিবার আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।